সিপিআইএম প্রার্থী বাম ফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত এই প্রার্থী ডিক্লেয়ার হয়েছে। আজ রাজ্যের পরিবর্তন আনবে বাংলা এবং বাংলায় আবার বেকার যুবকদের কাজ হবে। 23শে মার্চ মুর্শিদাবাদের আরও 2 কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। তৃতীয় দফায় লালগোলা এবং হরিহরপাড়া এই 2 কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের নাম ঘোষণা হলো। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মুর্শিদাবাদ জেলা সিপিআইএম সম্পাদক জামির উদ্দিন মোল্লা, লালগোলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বাবলুজ্জামান। নাম ঘোষণার পরেই 2 কেন্দ্রে পথে প্রচারে 2 প্রার্থী। শুরুতেই হয় মিষ্টিমুখ। হরিহরপাড়ায় পথে প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী। দোকান বাজারে পথে ঘাটে ঘুরে হাত মেলালেন স্থানীয় বাসিন্দাদের সাথে। একদিকে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ, বিজেপি প্রার্থী তন্ময় বিশ্বাস, আম জনতা উন্নয়ন পার্টির বিজয় শেখ। সেখানে সিপিআইএম এর লড়াই কতটা কঠিন বা সহজ, কি বললেন সিপিআইএম প্রার্থী? তৃণমূল বিজেপিকে হারাতে আমরা একতাবদ্ধ হয়েছি। আইএসএফ আমাদের সাথে আছে, বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে সিপিআইএমএল আমাদের সাথে আছে। একসাথে তো আমরা লড়াই করছি। আমরা একমত হয়েই তো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বো বলেই তো একমত। আবার কি বার্তা দেবো? তাদেরকে বার্তা দেওয়ার তো কিছু নাই। আমরা তো একমত হয়েছি যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করব। হরিহরপাড়ার পাশাপাশি লালগোলাতেও ভোট ময়দানে সিপিআইএম প্রার্থী বাবলুজ্জামান। লালগোলা উত্তর এরিয়া কার্যালয়ে কর্মীদের ভিড় প্রার্থীকে শুভেচ্ছা জানাতে। নাম ঘোষণার পরেই ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় দলীয় কর্মী সমর্থকদের। দলীয় ঝান্ডা হাতে ভোট প্রচারের স্লোগান। লালগোলায় আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূলের মুখ এবার ডক্টর আব্দুল আজিজ। বিজেপির প্রার্থী অমর কুমার দাস। 26-এর ভোট যুদ্ধে সীমান্তের লালগোলায় সিপিএম এর মূল প্রতিপক্ষকে দেখছেন যে দুর্নীতিতে ভরে গেছে, শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে। এসএসসি ব্যবস্থা যে সংস্কৃতি বাংলায় বামফ্রন্ট চালু করেছিল প্রতি বছর এসএসসির মধ্য দিয়ে স্বচ্ছ যোগ্য ছেলেদের চাকরি দেওয়া, সেটাকে ভেঙে দিয়েছে। আজ রাজ্যের পরিবর্তন আনবে বাংলা এবং বাংলায় আবার বেকার যুবকদের কাজ হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন আনবে মানুষ, তার জন্য প্রস্তুত হয়েছে পাড়ায় পাড়ায় বুথে বুথে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।